কেন, এটা আমি খুব বেশি চেষ্টা করেছি যে ছাত্রের কেন উত্তর দিয়ে কাজের লোক থেকে তাদের ভিতর থেকে আমি জিনিসটা নিয়ে আসতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস দেখেছি করলে শুধু ওর থেকে টাকা নেন যে একটু ড্রাগে, কিন্তু বাকি সবার থেকে আবার তাকিয়ে রাখছেন যে হাসি মুখে। এটা আমার খুবই ভালো লেগেছিল এবং এটা আমি ট্রাই করেছি এবং অনেকটা সফল হয়েছে। একটু কঠিন, মানে একদিকে রাত আরেকদিকে হাসি দিয়ে তাকানো, এটা খুবই চমৎকার একটা জিনিস ছিল। এগুলো আমার খুবই ভালো লেগেছে, এগুলো আমাকেও অনেক অনুপ্রেরণা দিয়েছে। পাশাপাশি আমাদের প্রথম যে আমাদের দুজন সদস্য ছিলেন, আমি যখন তাকিয়া আপনি আহমদ বেনকে দেখেছিলাম তখন মনে হয়েছিল প্রতিটি লেভেল পরিবর্তে আরেকজন প্রতিটি লেভেল মনে আমাদের এখানে চলে আসছে এবং সেখান থেকে আমার খুব আনন্দ লেগেছিল। অনেকে আমি জিনিসটা বলেছিলাম। পাশাপাশি আমাদের যে জিয়াউল হাসান স্যার এই গণঅভ্যুত্থান দিবসে যে বক্তব্য দিয়েছিলেন, এত কম সময়ে এত চমৎকার বক্তৃতা, সেটা আমার খুবই অনুপ্রেরণা দিয়েছিল এবং সেই জন্য বক্তব্য দিতে পারি সেটা ওই দিন থেকে আমি মনে নিয়েছিলাম যে স্যারের মতো যেন কুচকানো ভ্রু আমার অনীহা শুনতে নিয়মের স্তুতি, বাণিজ্যে মোড়ানো মমতায় তোমার, ভনিতা নয় ভালোবাসি প্রিয়তি, শ্রেণীকক্ষে নেই পদচারী। এই সিলেট পিটিআই কর্মরত ছিলেন ইন্সট্রাক্টর কৃষি পদে এবং বর্তমানে হবিগঞ্জ পিটিআই সহকারী সুপারিনটেন্ডেন্ট পদে আছেন জনাব তটিনী পাল কৃষ্ণা মহোদয়। উপস্থিত আছেন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটি অনুষ্ঠান দুটি অংশে বিভক্ত। ম্যাডাম মহোদয় আছেন, তাদেরকে আমরা বলবো ওনারা যাতে ওনাদের জ্ঞান আমাদের মাঝে বিলিয়ে দেন এবং আমরা যাতে ওনাদের এই দাবিত জ্ঞান নিয়ে আমরা কোনো ক্ষেত্রে আরো সাফল্য অর্জন করতে পারি সেই ব্যক্তি করতে পারি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কাছে সবাইকে নমস্কার। সময় কিছু কথা বলবো সেটুকু শোনার জন্য ধৈর্য সহকারে এবং সর্বশেষ ধৈর্য দেখানোর জন্য। প্রত্যেকটি বিদায় একটি শিক্ষা দেয়, প্রত্যেকটি পুনর্মিলন কিছু স্মৃতি তৈরি করে। আজকে যে দুইজন অতিথি আমাদের যোগদান করেছেন, তাদের যে মিলন, তাদেরকে দিয়ে আমাদের কিছু স্মৃতি তৈরি হবে। আর যিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, তার কাছ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। পাশাপাশি টোটাল আজকের যে আয়োজন, এই আয়োজনের মধ্যেও বসে বসে কিছু শিক্ষা কি গ্রহণ হয়নি আমাদের? অবশ্যই হয়েছে। আমরা অনেকেই কথা বলেছি, অনেকেই বক্তব্য দিয়েছি, অনেকেই একটি মানুষের সেই 17 বছরের একটা প্রতিষ্ঠানের তার যে স্মৃতি, সে যা এখানে রেখে গেছে, সেই রেখে যাওয়া বিষয়গুলো কিভাবে আজকে ছেড়ে আরেকটা প্রতিষ্ঠানে নিজেকে অন্যরকম হয়ে গেল। ছেলেরা বের হইল না কোথাও, মেয়েরা এগুলো ঘরে থাকে, তারপরেও টুকটাক তো বের হয়, ওটা বন্ধ, সবাই করছে। তারপরে খেতে যেতাম ডাইনিং যাওয়ার পথে আমি অনেককে খুব জ্বালাইছি, এই বলেন তো দুই একটা প্রশ্ন বলেন কীরকম হতে পারে, আইডিয়া দেন, করি নেই তো, দু একটা আইডিয়া দেন তো, মুখে মুখে বলেন, কারণ উপায় করতে পারবে না, মুখে মুখে প্রশ্ন বলেন, শর্ট কোয়েশ্চেন বলেন, একটু আলোচনা করি। আমরা একটু হেঁটে হেঁটে এরকম, মানে পুরো পরিবেশ সে মনে হয় ভার্সিটির মতো যে সবাই খুব স্টাডির মতো একটা ভাব চলে আসছে।